জবানটা ছেড়ে দিয়ে আমরা পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين إن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل হাসান হোসেন হেসে হেসে নাচত মোর বক্ষে এসে চোখে আমার বইত নদী পেশে حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله رب العالمين والحمد لله على الإسلام لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بالإيمان يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم صرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم ارزقني شهادة في سبيلك واجعل الموت في بلاد رسولك يا رب لك الحمد كما ينبغي
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণগান একমাত্র ওই রবের দরবারে যে রব পত্র রতনপুরের যাচাই বাছাই করে তার প্রিয় বান্দাগুলিকে এই বেহেশতের ময়দানে, কোরআনের ময়দানে জায়গা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরও একটু আসতে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সেই মানবতার একমাত্র মহান শিক্ষক, যিনি শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য তামাম দুনিয়ার সকল মানুষকে এই কোরআনুল কারিমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আরবি নবী মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, আমরা কলিজা থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমি সূরা ফাতিহার প্রথম একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান এখান থেকে ধারাবাহিকভাবে চলে যাবে, আর কোনো হেরফের হবে না। আমরা হয়তো বিগত অনেক আলোচনা হয়তো এদিক ওদিক থেকে শুনেছি, ইনশাআল্লাহ চলে যাবে এভাবেই। আমরা এইভাবেই শুনতে থাকবো প্রত্যেক সপ্তাহে। তো এই আয়াতে কারিমার মধ্যে কি লুকিয়ে আছে, আমাদের জন্য কি বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, এই বিষয়ে আমরা জানব সংক্ষিপ্ত সময়ের মধ্যে মূল্যবান কথার মাধ্যমে ইনশাআল্লাহ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীর মাধ্যমে যা জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলতেছেন যে আল্লাহ যদি চান কোনো জাতিকে উন্নতি করবে, আল্লাহ যদি কোনো জাতির মধ্যে, কোনো যুবকদের মধ্যে, কোনো সম্প্রদায়ের মধ্যে, কোনো দেশের মধ্যে যদি ওই জাতিকে উন্নতি ঘটান, তাহলে এই কোরআনুল কারিমের মাধ্যমে, এই কোরআন দিয়েই, কোরআনের ফজিলতে, কোরআনের হিকমা দিয়ে, কোরআনের কারণেই ওই জাতির উন্নতি ঘটান। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্ব নবী বললেন যে এই কোরআন দিয়েই আবার ওই জাতিকে তিনি ধ্বংস নিয়ে আসেন। ওয়ায়াদউ বিহা বিহি আখরিন, আখরিন শব্দের অর্থ হচ্ছে নামিয়ে দেন। মানে এই কোরআনুল কারীম দিয়ে আবার কোনো জাতিকে যদি ধ্বংস করেন, কোরআনুল কারীম দিয়েই ধ্বংস করেন, আবার এই কোরআনুল কারীম দিয়েই কোনো জাতির উন্নতি ঘটান। সুতরাং এই কোরআনুল কারীম যদি আমরা না শুনি, না মানি, তাহলে আমাদের হয়তো ধ্বংসই অনিবার্য, ঠিক কিনা? এজন্য আমাদের কোরআনুল কারীমের কথাগুলো শুনতে হবে। আর যদি না শুনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শাস্তির বিধান নিশ্চিত করবে। আমরা তার আগে কয়েকটি আমল মা বোনদের উদ্দেশ্যে এবং আপনাদের উদ্দেশ্যে দিয়েই শুরু করব কথাগুলো। আমরা ওযু করার পর এমন কিছু দোয়া কি করি, এমন কোনো কিছু জানা আছে যে ওযু করার পর আমরা কিছু পাঠ করি? এরকম স্যার, এরকম ওযু করার পর কিছু কি পাঠ করেন? করি। কি পাঠ করেন? আকাশের দিকে তাকিয়ে, তাই না? আচ্ছা, যাই হোক, আমরা আকাশের দিকে তাকাবো না, কারণ আকাশের দিকে তাকানোর কথা হাদিসে নেই। এই জন্য আমরা আকাশের দিকে তাকাবো না। হাদিসটা আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওযু করার পর মান ক্বালা, কোনো মানুষ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুরব্বিরা মুখস্থ হয়েছে? মুখস্থ আছে তো ইনশাআল্লাহ? এই কালেমাটা যারা পাঠ করলো, আল্লাহর হাবিব বললেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাতের 8টা দরজা পুরোটাই খুলে যায়। কি হয়ে যায়? খুলে যায়। তার জন্য, কার জন্য? যে বেচারা ওযু করে এই কালেমাটা পাঠ করবে। শুধু তাই নয়, বিশ্বনবী বললেন ইয়াদখুলু, আল্লাহ ওই দিন কিয়ামতের দিনে মুসিবতের সময় ডেকে ডেকে বলবেন ইয়াদখুলু মিন আইয়িহা শা, ও গোলাম, তোমার যে দরজা দিয়ে মন চাই ওই দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
ফজিলতপূর্ণ এই কথা বোঝা যাচ্ছে না স্যার? আচ্ছা, এবার বোঝা যায়। প্রতিধ্বনি হয় আসলে মাইক্রোফোন থাকলে হতো, যেহেতু নেই একটু কষ্ট খালি হুজুরের দিন আসলে মনসুর হয়, আমি বুঝি না মানে হুজুরের দিনই খালি নষ্ট নেই না, আপনি ঠিকই ছিল। ওই প্র্যাকটিস আপনি মাগরিবে ফজরে এই সাইড 3 ওয়াক্ত ব্যবহার করবেন, তাহলে থাকে না ভালো। হ্যাঁ, এই ইলেকট্রনিক জিনিস তো তুমি যত ব্যবহার করবে তত ভালো থাকবে। এই জন্য তুমি তোমার কণ্ঠই মাসলা সেই এইরকম, এই জন্য তারপরেও চেষ্টা করবা। যাই হোক, যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সুসংবাদটা দিল, মা এবং বোনেরা, অত্র এলাকার আপনারা অবশ্যই এই ওযু করার পর এই কালেমাটা পাঠ করবেন। আমি আরেকবারও বলতেছি যাতে করে আপনারা ওযু করার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এতটুকুই পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 8টা দরজার সব দরজা খুলে রাখবে। আপনি কোন দরজা দিয়ে জান্নাতে যেতে চান সেই দরজা দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছায়া দিবেন। আর একবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আমি যে না না এগুলো করা লাগবে না, কিছু করা লাগবে না। এ নবী আল্লাহর নবী রাসূলরা আকাশ থেকে ওহী আসতো, এই কারণে আকাশের দিকে তাকাতেন। আপনি কেন তাকাবেন না? এটা করা লাগবে না, এটা হাদিস আমি পাই না, এই জন্য আপনি আমার এটা করা যাবে ইনশাআল্লাহ। যাই হোক, যে কথা বলতেছিলাম যে মাগরিবে আমার ছোট ভাই হাফেজ এত চমৎকার করে সুরেলা কণ্ঠে যে আজান দিল, আসলে এত চমৎকার আজান শুনে অত্র এলাকার মানুষ যে নামাজে আসে না, আমার খুব কষ্ট লাগে। কারণ এই আজানের ধ্বনি আমার তো মনে হয় তাদের হৃদয়টাকে ভেদ করে দিতে পারে। কারণ এত চমৎকার করে সুরেলা কণ্ঠে যে আজানটা দেয়, আমার তো হৃদয় ছিঁড়ে যায় মসজিদে বসে থেকে। তা আমার বিশ্বাস এই রতনপুরের মানুষ কি তাদের হৃদয়টা ছেড়ে না যে এই আজানটা শুনে অন্তত মসজিদে যায়। দেখেন, আমেরিকার একজন গায়ক ছিল, গায়িকা, নাম ছিল জেনিফার গ্রোথ। জেনিফার গ্রোথ বিশ্ববিখ্যাত একজন সিঙ্গার, মহিলা সিঙ্গার। কি কণ্ঠ! শুধু লিখবেন জেনিফার গ্রোথ, এটা দিয়ে লিখবেন, দেখবেন চলে আসবে ওর নামখানা বর্তমান বিশ্বে। তার কোরআন তেলাওয়াত মানে মনে হয় যেন খালি শুনি আর শুনি, এত চমৎকার তার কণ্ঠ। এই মহিলাটা, এই গায়িকাটা মরক্কোতে গিয়েছে, মানে তিনি বেড়াতে গিয়েছেন, একটা সিজনে বেড়াতে গিয়েছেন, ভ্রমণে গিয়েছেন মরক্কোর দৃশ্য দেখার জন্য। মরক্কোর মসজিদ থেকে যখন আজান শুনেছে, বারবারই আজান 5 বার শুনতে শুনতে ও হৃদয়ের মধ্যে হৃদয়খানা যে কখন চুরি করে নিয়েছে এই আজান ও নিজেও জানে না। অবশেষে 2012 সালে কি 2013-14তে ইসলাম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, একজন বেধর্মী আমেরিকার একজন গায়িকা, তার যদি হৃদয় চুরি করতে পারে আজান দিয়ে, সুরেলা কণ্ঠের আজান শুনে আমরা আপনারা মুসলমান দাবি করি, অথচ মসজিদে আসি না, তার চেয়েও খারাপ না? বেধর্মীদের চেয়েও খারাপ এরা, যারা আজান শোনার পরে মসজিদে আসে না। আমার তো মনে হয় যখন যে কাজ আজান শোনার পরে স্টপ, থেমে যান, আর কতকাল গরু নিয়ে দৌড়াবেন, আর কতকাল ব্যবসার কাজে দৌড়াবেন, আর কতকাল আপনার মাঠ ঘাটে দৌড়াবেন? এখানেই থামুন, আপনার সময় এগিয়ে আসছে। আজান শুনে মসজিদে চলে আসুন, আপনার জীবনের সব গুনাহখাতা আল্লাহ মুছে দেবে, ঠিক কিনা? এজন্য বন্ধুরা আমার, এই কোরআনুল কারীম আর আজান, আল্লাহর প্রিয় বাণীগুলো যদি আপনার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করতে না পারে, আমার বিশ্বাস পৃথিবীর আর কোনো জিনিস দিয়ে তা পারবে না। বিশ্বনবীর হাদিস, আল্লাহ রাসূল বললেন, ফামান কানা ইউমিনু বিল্লাহি ওয়া ইয়াউমিল আখিরি ফালইকরিম দাইফাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল আও ইউসলিমুত। আল্লাহর হাবিব বললেন, কোনো মানুষ যদি সত্যি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকেও যদি বিশ্বাস করে, কোনো আত্মীয় স্বজন যদি তার বাসায় আসে, সেজন্য অভ্যর্থনা জানায়, ফালইকরিম দাইফাহু,
আত্মীয় স্বজন বাসায় আসবে, অভ্যর্থনা জানাবে, সাধ্য মতো তাকে আপ্যায়ন করবে। সত্যি যদি আল্লাহকে আর আখিরাতকে বিশ্বাস করে থাকে, ফামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যদি আল্লাহকে সত্যি বিশ্বাস করে থাকে, আখিরাতকেও বিশ্বাস করে থাকে, ফালইয়াকুল খায়রান, সেজন্য উত্তম কথা বলে, ভালো ভালো কথা যেন সে বলে, অথবা সে যেন চুপ করে থাকে, কথা না বলে। উত্তম কথা যদি আপনি বলতে না পারেন, তাহলে চুপ করে থাকুন, চুপ করে থাকুন, তাহলে আপনি নাজাত পেয়ে যাবেন। ফামান সামাতা নাজাত, রাসূলের হাদিস, যে মানুষ চুপ করে থাকলো সে নাজাত পেয়ে গেল। আর কথা বললে উত্তম কথা বলা লাগবে। উত্তম কথা কোথায় পাওয়া যায়? একমাত্র কোরআনুল কারীমের প্রত্যেকটা কথাই হলো খায়রান, উত্তম কথা। এই কোরআনের কথা যদি আপনার ভালো না লাগে, পৃথিবীর আর কোনো কথা আপনার কর্ণগোচর হওয়ার কথা নয়। উত্তম কথা কোরআনুল কারীমের মধ্যেই পাওয়া যায়। সুতরাং এই কোরআন থেকে কথা যারা বলে, যারা কোরআন থেকে কথা বলে, এই কথাগুলো অবশ্যই সত্য কথা এবং উত্তম কথাই কিন্তু মানুষগুলো বলে থাকে। বিশ্বনবী ক্লাস নিচ্ছেন, সাহাবা আজমাইন বসে আছেন, আল্লাহ রাসূল বললেন, ইত্তাকুন নার, ও সাহাবীরা জাহান্নাম থেকে বাঁচো। সুম্মা আরাদা ওয়া শাহা, এরপরে বিশ্বনবী একটু এগিয়ে গেলেন, মুখখানা ঘোরায়া ফেললেন। সুম্মা ক্বালা ইত্তাকুন নার, আবার রাসূল বললেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। সুম্মা আরাদা ওয়া শাহা, আবার রাসূল একটু প্রস্থান করলেন, মুখখানা ঘোরায়া ফেললেন। সালাসা, তিনবার বিশ্বনবী এই কথা বললেন। সাহাবা আজমাইন সাক্ষ্য দিতেছেন, সাহাবীরা বলতেছেন, বিশ্বনবী এমন ভাবে জাহান্নামের কথা বলতেছেন, হাত্তা জানান্না আন্নাহু ইয়ানজুরু ইলাইহি, যেন বিশ্বনবী জাহান্নাম দেখে দেখে আমাদেরকে সতর্ক করতেছে। বিশ্বনবী যেন সব জাহান্নাম দেখতেছে, জাহান্নাম দেখে দেখে আমাদেরকে সতর্ক করতেছে। আবার বিশ্বনবী বললেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদি একটা খেজুর দান করেও জাহান্নাম থেকে বাঁচতে পারো, তাহলে একটা খেজুরও তোমরা দান করো। ফামান লাম ইয়াজিদ, যদি একটা খেজুর তোমার ঘরে না থাকে, বিশ্বনবীর সহিহ হাদিস। ও রতনপুরের মানুষ, আল্লাহ রাসূল বলতেছেন, ফামান লাম ইয়াজিদ, তোমার ঘরে যদি একটা খেজুরও না থাকে, বিকালিমাতিন তাইয়্যিবা, তাহলে তুমি উত্তম কথা বলো, সুন্দর সুন্দর কথা বলেও তুমি জাহান্নাম থেকে বাঁচো। সুন্দর সুন্দর কথা বলো, উত্তম কথা বলো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, মানুষের সঙ্গে সৌহার্দ্য আচরণ করো, যাতে করে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারো। তার মানে চিন্তা করুন কি কঠোর একটা জায়গা। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, কত ভয়ঙ্কর এই জায়গাটা, এই জায়গাটা কত নিকৃষ্ট জায়গা। এই কথা রাসূল বলতেছে, জাহান্নাম থেকে তোমরা বাঁচো, উত্তম কথা বলে বাঁচো। তার মানে একটা খেজুর দিয়ে বোঝানো হয়েছে এর গুরুত্ব কত। বন্ধুরা আমার, এই জাহান্নাম থেকে বাঁচতে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ওসিলায় যে আমাদের ক্ষমা করবেন, এজন্য আমাদের সবসময় অ্যাক্টিভ থাকা লাগবে। আসুন কোরআনুল কারীমে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি। এই ফাতিহাকে আমরা বুঝবো, সুন্দর করে মনোযোগ সহকারে বুঝবো যে ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি তথ্য, কি মেসেজ দিতেছেন। বন্ধুরা আমার, এই সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের দরবারে যে রব তামাম জগতের একমাত্র মালিক। এর ভিতরে চারটা শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কিন্তু চারটা শব্দই হলো এসএম, এর মধ্যে কোনো ফেল দেয় নাই। কেন ফেল দেয় নাই এই ব্যাপারে কথা হবে। আলহামদু একটা এসম, আল্লাহ একটা এসম, তারপরে রব একটা এসম, এরপরে হচ্ছে আপনার আল আলামিন এও একটা এসম, নাউন মানে নাম বাচক। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন চারটা দিলেন? ফেল ছাড়া আমরা জানি যখন আমরা কোনো বাক্য তৈরি করি তখন কাজ ছাড়া তো কোনো বাক্য হয় না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব কিছুই সম্ভব। তো বিশ্বনবী যখন কোনো ভালো কিছু দেখতেন,
সমাজে কোনো ভালো কিছু দেখতেন তখন তিনি এই দোয়াটা পাঠ করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সলিহাত। সমস্ত প্রশংসা আল্লাহ তোমার দরবারে, তোমার করুণায় এই পরিপূর্ণতা লাভ করে আমাদের নেক কাজগুলো। সুবহানাল্লাহ বলে। এজন্য আমরা যখন সমাজে কোনো ভালো ভালো কাজ দেখব তখন আমরা এই দোয়াখানা পাঠ করব যে আলহামদুলিল্লাহিল্লাযী। দেখেন, যেহেতু আজকে প্রশংসা নিয়ে কথা হবে তো এই জন্য আলহামদুলিল্লাহ নিয়েই আমরা কিন্তু আজ তাফসীরটা করব। আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সলিহাত। রব, সমস্ত প্রশংসা তোমারই জন্য, কেননা তোমার করুণায়, তোমার দয়ায় আমাদের নেক কাজগুলো পূর্ণতা লাভ করে। বিশ্বনবী আবার যখন কোনো খারাপ কিছু দেখতেন, মন্দ কোনো কিছু দেখতেন, তখনও পাঠ করতেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। এটা পাঠ করতেন। আমরাও বিশ্বনবীর আদর্শখানাকে ধরে রাখবো, ভালো মন্দ যা দেখবো এই দোয়াগুলো আমরা পাঠ করার চেষ্টা করব। মজার ব্যাপার হলো কোরআনুল কারীম থেকে যতটুকু জানলাম, বিশেষ করে আম্বারি তার কিতাবুর রদ গ্রন্থে মুজাহিদ ইবনে জাবেরের কাছ থেকে উল্লেখ করেছেন, এই পৃথিবীর মধ্যে আমাদের চরম শত্রু, তার নাম কি? শয়তান। শয়তান 4টা জায়গায় শোক প্রকাশ করেছে। কয়টা জায়গায়? 4টা জায়গায় শয়তান ইবলিস শোক প্রকাশ করেছে। ইবলিসও শোক প্রকাশ করে, চিন্তা করেন, আমরা মানুষ শোক প্রকাশ করি না। 4টা জায়গায়। 1 নম্বর জায়গা, আদম আলাইহিস সালামকে যখন সিজদা দিল না, এই সিজদা না দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে লানত করলেন, এই লানতের সময় এই ইবলিস শোক প্রকাশ করেছিল। দ্বিতীয় হলো জান্নাত থেকে যখন এই আজাজিলকে বের করে দেয় তখন এই ইবলিস শোক প্রকাশ করেছিল। আর 3 নম্বর জায়গা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবীয়ত দিয়েছিলেন, এই রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন, তখন এই ইবলিস শোক প্রকাশ করেছিল। আর 4র্থ নম্বর হলো সূরা ফাতিহা যখন বিশ্ব নবীকে দিলেন, এই সূরা ফাতিহা এই উম্মতে মুহাম্মদ পাওয়ার কারণে ইবলিসের মাথা ব্যথা হয়েছে, সেই দিন কিন্তু সে শোক প্রকাশ করেছিল। এই সূরা ফাতিহা এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদাপূর্ণ এই সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার মধ্যে 3টা দিক খুঁজে পাওয়া যায়। প্রথম 3টা আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য রেখেছেন, আর 4র্থতম আয়াতে কারিমাটা বান্দার জন্য অর্ধেক আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অর্ধেক, আর লাস্টের 3টা আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য ফিক্সড করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন, এই সেই সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার আমরা আজকে এই অংশটুকু দেখব। সূরা ফাতিহার শুধুকে আমরা একটা নামই জানি, কিন্তু আধুনিক তাফসীরবিদগণ বিশেষ করে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই সূরা ফাতিহার 18টা নাম দিয়েছেন। কয়টা নাম? 18টা নাম আছে সূরা ফাতিহার। আমরা হয়তো একটাই জানি সূরা ফাতিহা, এই ফাতিহা। তো দেখেন, আল ফাতিহা একটা নাম। আমি শুধু হেডিংগুলো বলে দেব, ব্যাখ্যা করার সময় পাবো না, সংক্ষিপ্ত সময়। এরপরে সূরাতুস সালাহ। সূরাতুস সালাহ মানে এই সূরা দিয়ে সালাত আদায় করা লাগে না, এই জন্য নাম হয়েছে সূরাতুস সালাহ। এই সূরাতুস সালাহও বলা যায় সূরা ফাতিহাকে। এরপরে বলা হলো যে আল মাসানি, মানে বারবার পড়া হয় এই সূরাটা, প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা পড়া হয়, এই কারণেই এর নামকরণ করা হলো আল মাসানি, মানে বারবার পড়া হয়। এরপরে এইকে বলা হয় ফাতিহাতুল কিতাব। ফাতিহাতুল কিতাব মানে কোরআনের চাবিকাঠি। এটা হলো কোরআনুল কারীমের চাবিকাঠি। উম্মুল কিতাব, কিতাবের মা বলা হয়। এরপরে 6ষ্ঠতম হলো সূরাতুল হামদ, কারণ আমরা প্রশংসা করি এই সূরার মাধ্যমে, ঠিক কিনা? এই কারণেই সূরা ফাতিহাকে কিন্তু সূরাতুল হামদ বলা হয়। এরপরে উম্মুল কুরআন বলা হয় সূরা ফাতিহাকে, এবং আল কুরআনুল আযীম বলা হয় সূরা ফাতিহাকে। আর শিফাও বলা হয়, মানে শিফা। আমরা কি করি, অনেকে ফুপড়া নিতে আসে না, পানি পড়া দিতে আসে, পানি করে আমরা কি দিয়ে দিই? সূরা ফাতিহা করে পানি করে দিই। এই সূরা ফাতিহা হলো আশ-শিফা, আল আসাস, আল ওয়াফিয়া, আল কাফিয়া, আল কানজ, সূরাতুল মুনাজাত। কারণ আমরা মুনাজাত দোয়া করি না, মুনাজাত মানে দোয়া। সূরা ফাতিহা পুরোটাই হলো দোয়া, ঠিক কিনা? পুরোটাই দোয়া। এরপরে সূরাতুশ শুকুর, মানে শুকরিয়া আদায় করা হয় এই সূরার মাধ্যমে। এরপরে 17তম হলো সূরাতুত তাফবিত।
এবং 18তম হলো সূরাতুন নূর মানে আলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবীকে দুইটা জিনিস দিয়েছিলেন যা বিগত কোনো নবী রাসূলকে দেয় নাই। তার মধ্যে একটা জিনিস হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা দিয়েছেন যা পৃথিবীতে অন্য কোনো নবী রাসূলকে কিন্তু দেয় নাই এই নূরটা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নসিবে কত সৌভাগ্য দিয়েছেন, আমরা বিশ্বনবীকে পেয়েছি, বিশ্বনবীর উম্মত হতে পেরেছি। এজন্য আর একবার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, কোন মানুষ যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে, বিগত যে ইনজিল কিতাব এসেছে, তাওরাত এসেছে, জবুর কিতাব এসেছে, আর কোরআনুল কারীমের যতগুলো সূরা আছে 113টা, ফাতিহা বাদে সমস্ত সূরা কিন্তু সূরা ফাতিহার সমতুল্য না। ইনজিলও দেখেন, ইনজিল, তাওরাত, জাবুর এবং কোরআনুল কারীমের 113টা কোনটাই সূরা ফাতিহার সমতুল্য না। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, তাফসীর আল কোরআনুল কারীমের মধ্যে আসতেছে, কেউ যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে, সেজন্য ইনজিল তেলাওয়াত করলো, জবুর তেলাওয়াত করলো, তাওরাত তেলাওয়াত করলো এবং কোরআনুল কারীমের 113টা সূরা তেলাওয়াত করলো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী বললেন, শোনো, কোন মানুষ যদি সূরা ফাতিহার তাফসীর জানে, সে ইনজিলের তাফসীর জানলো, তাওরাতের তাফসীর জানলো, জবুরের তাফসীর জানলো, কোরআনুল কারীমের 113টা সূরার তাফসীর সে জেনে গেল। তার মানে সূরা ফাতিহার তাফসীর জানা মানে সব কিছুর বিগত নবী রাসূলরা যা কিতাব দিয়েছেন এবং কোরআনুল কারীমের বাকি যে 113টা আছে সবগুলো তাফসীর জেনে গেল। কি মাহাত্ম্য, কি গুরুত্ব, কি তাৎপর্য আল্লাহ দিয়েছেন এই সূরা ফাতিহার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, কোন মানুষ যদি 40 বার সূরা ফাতিহা পাঠ করে, পাঠ করার পর কোন পানির উপর ফুঁক দেয়, আর এই পানিটা যদি মুখমণ্ডলে লেগিয়ে দেয়, তাহলে ওই মানুষটার রোগ বালা মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 40 বার সূরা ফাতিহা পাঠ করে পানির উপর ফু দিয়ে ওই পানিটা যদি তার চেহারা মোবারকে লাগানো হয়, তাহলে রোগ শোক বালা মুসিবত আল্লাহ দূর করে দেন। এই সেই সূরা ফাতিহা। এই ফাতিহার প্রথম অংশ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, কারণ আপনি হলেন তামাম দুনিয়ার একমাত্র মালিক। আলহামদু শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা। লিল্লাহি মানে কি? আল্লাহর জন্য। রব মানে রব। আল আলামিন মানে মহাজগৎ, মানে যা দিয়েছেন সমস্ত জগৎকে বোঝানো হয়েছে। এই রব শব্দের অনেক অর্থ আছে। রব মানে প্রতিপালক, রব মানে রিজিকদাতা, রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা, রব মানে আমাদের খাদ্যদাতা। রবের অনেক অর্থ আছে। তবে এক কথা যদি কেউ জিজ্ঞাসা করে রব কাকে বলে, যদি আপনাদের বা কাউকে জিজ্ঞাসা করে রব কাকে বলে, এক কথা অ্যান্সার হবে, না চাইতে যিনি আমাদের সব কিছু দিয়ে দেন তিনিই হলেন রব। সুবহানাল্লাহ। কারণ আমরা কেউ অক্সিজেন চেয়েছি কোনোদিন? কেউ বলতে পারবে যে আমি এক জীবনে অক্সিজেন চেয়েছি? অক্সিজেন দেয় না আল্লাহ? দেয়। না চাইতে যিনি আমাদের সব কিছু দেন তিনি হলেন রব। মায়ের পেট থেকে যে শিশুটা ভূমিষ্ঠ হয়, এই শিশুর কিন্তু বোল ফোটে না। এই শিশুর বাঁচানোর মালিক কে? ও মানুষ, তোমরা কেমনে ভুলে যাও আল্লাহকে? তোমরা যখন ছোট্ট বাচ্চা ছিলা, মায়ের পেটে ছিলা, এরপরে ভূমিষ্ঠ হয়েছ, পৃথিবীতে এসেছো, তিল তিল করে বড় হয়েছ, জায়গা জমি পেয়েছ, সম্পদ পেয়েছ, দুনিয়ার মধ্যে তোমাদের এত কিছু দিয়েছে। কে দিয়েছে? একটাবার চিন্তা করো। যে রব তোমাদেরকে এত কিছু দিল, সেই রবের প্রশংসা গুণগান কিন্তু আমরা বেমালুম ভুলে বসে আছি, বেমালুম ভুলে বসে আছি। আর এই ভুলে যাওয়ার কারণে তিনি অবশ্যই আমাদেরকে শাস্তির আওতায় নিয়ে আনবেন। যারা কুফরি করে, মানে অকৃতজ্ঞ, এত কিছু দেবার পরে যারা অকৃতজ্ঞ হয়ে যায়, আল্লাহ নিজেই বললেন ইন্না আযাবি লাশাদীদ, আমি অবশ্যই তাদেরকে শাস্তি দেব। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না।
এই জন্য শুকরিয়াটা আদায় করা লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বন্ধুরা আমার, আরবের সমাজে দুইটা জিনিস প্রচলিত ছিল। একটা হলো মানে আশুক্রু লিল্লাহ, আর একটা ছিল আল মাদহু লিল্লাহ। আশুক্রু লিল্লাহ বলতে মানে শুকরিয়া জ্ঞাপন করা বোঝা হয়, আর একটা আল মাদহু লিল্লাহ হলো যে প্রশংসা বোঝানো হয়। তো দেখেন আরবের সমাজে দুটা প্রচলন থাকার পরেও কেন আলহামদুলিল্লাহ দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে? এই একটা জিনিস, তিনটা জিনিস এখান থেকে আমরা বুঝবো। এক নম্বর হলো আর শুকরু লিল্লাহ আল্লাহ কেন দিল না, আল মাদহু লিল্লাহ আল্লাহ কেন দিল না? আর শুকরু লিল্লাহ মানে কৃতজ্ঞতা বোঝানো হয়, আল মাদহু লিল্লাহ মানে হলো প্রশংসা বোঝানো হয়। আর আহমাদুল্লাহ হলো যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, এই শব্দটা না দিয়ে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন আলহামদুলিল্লাহ, এতটুকু কেন দিলেন এটা আমরা জানবো। প্রথমে আসুন আর শুকরু লিল্লাহ কেন দিলেন না। বন্ধুরা আমার, আর শুকরু লিল্লাহ আল্লাহ কেন দিলেন না তার কারণ হলো সংক্ষেপে বুঝাই, সময় অল্পতার কারণে। কারণ শুকরিয়া আর শুকরান শব্দের অর্থ হলো কৃতজ্ঞতা বোঝানো হয়, কিন্তু প্রশংসা বোঝানো হয় না, শুধু শুকরিয়াই বোঝানো হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইসরা 17তম সূরা ইসরা 23তম আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ জানিয়ে দিলেন তোমরা আমার ইবাদত বন্দেগী করার পর তোমার পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করো। এখানে কিন্তু ইহসান দিয়ে কৃতজ্ঞতা প্রকাশের কথা বলেছেন, বলে নাই যে তোমার পিতামাতা প্রশংসা করো, বলেছেন কি কৃতজ্ঞতা প্রকাশ করো তোমার পিতামাতা। সুতরাং যে পিতামাতা আমাদেরকে কোলে পিঠে মানুষ করে বড় করেছেন, আজ বার্ধক্য এসে গেছেন, যে পিতামাতা বৃদ্ধ হয়ে গিয়েছেন, যে পিতামাতা একটা লেভেলে চলে গেছে যার কর্মক্ষমতা সেই নেই, সুতরাং তোমরা কি করো তোমার পিতামাতার প্রতি ইহসান করো। যদি বার্ধক্য চলে আসে এরপরে কখনোই উপ শব্দটা করো না, যাতে করে বাবা মা কষ্ট পায়। এই বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না, উপ শব্দ এতটুকু। তা আজ আমরা বাবা মাকে খাবার পর্যন্ত দিই না, উপ শব্দ তো দূরের কথা, তারও কত নিষ্ঠুর আচরণ করি। আমি কয়েকদিন আগেও দেখলাম যে এক সন্তান তার মাকে মেরেই ফেলেছে, পিটাতে পিটাতে মেরেই ফেলেছে, জমি জায়গার কারণে। কখনো ওই টাকা পয়সা দেয় নাই, ফেসবুক চালাবে, এই রকমের নিষ্ঠুরতার কারণে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে। একটাই কারণ, সেহেতু আমরা এই কোরআনুল কারীম আমাদের সন্তানদের হাতে তুলে দিতে পারি না। এই কোরআনুল কারীমের সিলেবাস আমরা বেমালুম ভুলে গেছি, আমাদের সন্তানদের কাছ থেকে কেড়ে নিয়েছি, যার কারণে এই সন্তানগুলো মানুষের মতো মানুষ হয় না। সম্মানিত বন্ধুরা আমার, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন কেন? আর শুকরুলিল্লাহ দিলেন না। আর শুকরুলিল্লাহ এই জন্য দিলেন না যা শুকরুলিল্লাহ দিয়ে শুধু কৃতজ্ঞতা বোঝানো হয়, কিন্তু প্রশংসা বোঝানো হয় না। যেমন আরেকটি সূরা লোকমান 13-12তম 14তম সূরা 14তম আয়াত 31তম সূরা লোকমানের 14তম আয়াতের ভিতরে আল্লাহ বললেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনশকুরু লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ ডাক দিয়ে বললেন আমি পৃথিবীর প্রত্যেকটা সন্তানকে আদেশ করেছি তারা পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। হামালাতুহু বহন করে তাকে, হামালাতুহু বহন করে তাকে, উম্মুহু তার মা। ও সন্তান, রতনপুরের যারা সন্তান আছে, যুবক ভাইরা শোনো, হামালাতুহু বহন করে তাকে মানে তোমাকে বহন করেছে, উম্মুহু তোমার মা বহন করেছে, ওয়াহানান আলা ওয়াহানি বছরের পর বছর কষ্টের পর কষ্ট করে তোমাদেরকে বহন করেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন
তোমার মা এত যে কষ্ট করেছে, আমার শুকরিয়া আদায় করার পর তোমার পিতা মাতার শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করো। সুবহানাল্লাহ বলবেন। তার মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করার কথা বলেন, কিন্তু প্রশংসার কথা কিন্তু আল্লাহ বলে নাই। যার কারণে এই সূরা ফাতিহার মধ্যে আমরা আশুকরুলিল্লাহ পাঠ করি না, যদিও আরবের সমাজে এটা প্রচলন ছিল। তো যাক, আমি আরও অনেক কথা আছে, তো আমি এত আর ডিটেলসে যাব না, আরও অনেক এর ভিতরে তথ্য থাকলেও। দ্বিতীয় হলো যে আল মাদহুলিল্লাহ শব্দের অর্থ হলো প্রশংসা করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল মাদহুলিল্লাহি রাব্বিল আলামিন দিতে পারতেন, না দিয়ে কেন দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেন দিলেন, তাই না? আল মাদহুলিল্লাহ শব্দের অর্থ হলো শুধু প্রশংসা করা বোঝায়, কৃতজ্ঞতা বোঝায় না। বন্ধুরা আমার, কিন্তু আলহামদুলিল্লাহ এটা দিয়ে কৃতজ্ঞতাও প্রকাশ করে, আবার প্রশংসাও বোঝায়। তার মানে এই আলহামদুলিল্লাহ দিয়ে আপনাকে কৃতজ্ঞতাও বোঝানো হয়েছে, প্রশংসা করাও বোঝানো হয়েছে। কিন্তু আল মাদহু দিয়ে শুধু প্রশংসা বোঝায়, আর শুকরুলিল্লাহ দিয়ে শুধু শুকরিয়া বোঝায়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে সূরা ফাতিহার প্রথমেই দিয়ে দিলেন। আর সবাই তেলাওয়াত করেন মনটা খুলে দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা জিনিস হলো আল মাদহুলিল্লাহ মানে প্রশংসা। অনেক সময় প্রশংসা কিন্তু মিথ্যাও হতে পারে। কেমন মিথ্যা হতে পারে? স্ত্রী রান্না করেছে চমৎকার করে, স্বামীকে খেতে দিয়েছে, স্ত্রী জিজ্ঞেস করলো, স্বামী এত চমৎকার করে রান্না করলাম, খাবারটা কেমন হয়েছে বলো। কিন্তু আপনি মুখে দিয়ে দেখতেছেন লবণ হয়েছে বেশি, ঝাল হয় নাই, এত খারাপ তরকারি, তবু ওই স্ত্রীর ভয়ে বাধ্য হয়ে বলা লাগে না চমৎকার হয়েছে, ঠিক কিনা? প্রশংসা করা লাগে না অনেক সময়। যদি কোনো কারণে বলে ফেলি যে না ভালো হয় না, তাহলে তো রিমান্ডে নেবে স্ত্রী, ঠিক কিনা? আছে না, অনেক পরিবারে আছে যে পরিবারের স্ত্রী হলো কর্তা আর স্বামী হলো দাস, গোলাম। আছে না, অনেক পরিবারে আছে যে স্ত্রীর ঠেলাতে বাসা যায় না, স্বামী বেচারা সেই, আমি দেখেছি চিটাগাং, আমি থেকেছি, মানে ওই স্বামী ভাত রান্না করতেছে, স্ত্রী এসে বলছে ভাত রান্না এখনো হয় নাই, তুমি কি গল্প করতেছো? যদি তাড়াতাড়ি ভাত রান্না না হয় টাইমলি, তোমার কিন্তু খবর আছে। ও বেচারা থরথর করে কাঁপতেছে। আছে না, অনেক পরিবারে এরকম স্বামীরা আছে যা স্ত্রীর কাছে একেবারে অসহায়। আমি মা বোনদের বলতে চাই, আপনার স্বামী যদি দাস হয় তাহলে মানুষ বলবে দাসের স্ত্রী, ঠিক কিনা? তাহলে তার সুনাম বাড়লো না কমলো? কমবে না, কমে যাবে। আর যদি আপনার স্বামীকে কেউ যদি বলে রয়্যাল বেঙ্গল টাইগার, তাহলে আপনাকে বলবে রয়্যাল বেঙ্গল টাইগারের স্ত্রী। তার মানে প্রশংসা বাড়লো না কমলো? তার সুনাম কমলো না বাড়লো? বলেন, সুনাম কমলো না বাড়লো? বেড়ে গেল না? ওরে বাপরে বাপ, রয়্যাল বেঙ্গল টাইগারের স্ত্রী। তার মানে মা বোনটা যদি বুদ্ধিমান হয়ে থাকে, বুদ্ধিমতী যদি হয়ে থাকে, তাহলে স্বামীকে কখনো গোলামি বানাবে না, দাস বানাবে না, স্বামীকে সবসময় মাথার উপরে রাখবে। তার মানে স্বামী যদি রাজা হয়, স্ত্রী হবে রানী, ঠিক কিনা? আর স্বামীকে যদি বলে বলদ, তাহলে বলে বলদের স্ত্রী। তাহলে বলদের স্ত্রী মানে আরো নিচে নেমে যায় না? খারাপ বললাম নাকি? এখানে হাসির খোরাক কিন্তু আমি দিই না, বাস্তবতাই কিন্তু বলতেছি। বন্ধুরা আমার, আলহামদুলিল্লাহ আল্লাহ এই জন্যই দিলেন, কারণ আল মাদহুলিল্লাহ যদি দিতেন মিথ্যা হলেও প্রশংসা করা লাগতো। কিন্তু আল্লাহর যত প্রশংসা আমরা করি, কোনো মিথ্যা প্রশংসা করি না। আমরা যাই বলি না কেন আলহামদুলিল্লাহ মানে হলো আমাদের কলম থেকে সত্যভাবে বলি আলহামদুলিল্লাহ। এর মধ্যে কোনো কৃত্রিমতা থাকে না, এর মধ্যে কোনো মিথ্যা থাকে না, ছলনা থাকে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর শুকরুলিল্লাহ দিলেন না, আল মাদহুলিল্লাহ দিলেন না, দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধুরা আমার, এর মধ্যে আরো অনেক কথা আছে, কিন্তু সময় আমি পাবো না, তাই জন্য আমি চলে যাচ্ছি খুব দ্রুত। 3 ঘন্টার আলোচনা 1 ঘন্টায় সারতে হবে। কৃত্রিমতা তো কিছু থাকে। জি, কৃত্রিমতা থাকে না? কোন কৃত্রিমতা? ধরেন জিজ্ঞেস করলেন ভাইসাব কেমন আছেন, হ্যাঁ ভালো, তারপরে বলি যে আলহামদুলিল্লাহ। এই যে বললাম, এর মধ্যে কোনো কৃত্রিমতা নাই, কারণ আপনাকে আল্লাহ যেভাবে রেখেছেন আপনি সেভাবেই শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ যেভাবে আপনাকে রেখেছেন এটাই হলো আল্লাহ শুকরিয়া। এই জন্য আল্লাহ আল মাদহুলিল্লাহ দেয় নাই, কারণ বউ রান্না করেছে খারাপ হয়েছে, আপনি তো ভয়ে বলতে পারতেছেন না দেখে এখানে। কিন্তু এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মাদহুলিল্লাহ দেয় নাই, আলহামদুলিল্লাহ দিয়েছেন। বন্ধুরা আমার,
এবার আসুন, আল্লাহ কেন এর ভিতরে ফেল দিলেন না? 4টা শব্দ ইসম দিলেন। আল্লাহ তো চাইলে বলতে পারতেন, আমাদের ঘাড় ধরে বলতে পারতেন আল আহমাদুল্লাহ, এই শব্দটা দিতে পারতেন, আহমাদুল্লাহি রাব্বিল আলামিন দিতে পারতেন, না দিয়ে আলহামদুলিল্লাহ কেন দিলেন? আহমাদুল্লাহ শব্দের অর্থ হলো আমি প্রশংসা করছি। কি করছি? আমি প্রশংসা করছি। তার মানে এখানে একটা ফেল। আমরা জানি ফেলের 3টা রূপ থাকে। কয়টা? ভার্বের 3টা রূপ থাকে। একটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এর আপনি শুধু বললেন, বর্তমান বললেন, অতীতকে আপনি প্রশংসা করেন নাই, ভবিষ্যতে কি প্রশংসা করবেন না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ফেল দেয় নাই। ফেল না দিয়ে সব সময়ের জন্য বুঝিয়ে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই রবের জন্য, সব সময়ের জন্য। এখানে 3টা রূপের প্রয়োজন না, না অতীত, না বর্তমান, না ভবিষ্যৎ, সব সময়ের জন্য আল্লাহর প্রশংসা। ঠিক কিনা? অতীতেও করেছি, বর্তমানে করি, ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ-শুকরুলিল্লাহ, আল মাদহুলিল্লাহ, আহমাদুল্লাহ দিলেন না, দিয়ে দিলেন সরাসরি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আছে রব। রব তো আমি কিছুক্ষণ আগেই বললাম যে না চাইতে তিনি সব কিছু দিয়েছেন, তিনি হলেন রব। আর যিনি না চাইতে সব কিছু দিয়েছেন, তিনি যদি রব হন, তাহলে আল আলামিন। আলামুন, আলামুন হলো এক বচন, মূল শব্দ। আল আলামিন হলো বহু বচন, মানে তাম জগৎ যা আছে, সব জগতের একমাত্র রব কে? আল্লাহ। এই কারণেই যে তিনি এক সত্রের মালিকানার অধিকারী। বন্ধুরা আমার, এই যে আলামুন, আল আলামিন, এখানে জগৎ বলতে বোঝানো হয়েছে। বহু বচন কেন দিলেন? বহু বচন যদি না দিতেন তাহলে শুধু কি এক বচনই প্রশংসা করতো আল্লাহ? এখানে একটা জগৎ বলতে তাফসীরবিদরা বলতেছে যে চন্দ্র একটা জগৎ, সূর্য একটা জগৎ, আপনার নিহারিকা একটা জগৎ, মানব একটা জগৎ, দানব একটা জগৎ, পশু পাখি একটা জগৎ, এই রকমের হাজারো জগৎ এই পৃথিবীর মধ্যে রয়েছে। এই কারণে প্রত্যেকটা জগতই প্রশংসা করে কার? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আলামুন না দিয়ে, এক বছর না দিয়ে আল্লাহ আলামিন দিয়েছেন, যাতে করে পৃথিবীর যা কিছু আছে সবাই প্রশংসা করবে আল্লাহ। এর বাস্তবতা উদাহরণ হলো 59তম সূরা হাশরের প্রথমেই আল্লাহ জানিয়ে দিলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব প্রশংসা করে আল্লাহ। সূরা সফ 61তম সূরা সফের প্রথমেই আল্লাহ বললেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান, জমিন, চন্দ্র, সূর্য যা কিছু আছে সব প্রশংসা করে কার? একটা জগৎ প্রশংসা করে, সব জগতই প্রশংসা করে। এই কারণেই সূরা ফাতিহার প্রথমেই আল্লাহ বলেন আল আলামিন, মানে এই পৃথিবীর যা যত কিছু আছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু বচন দিয়ে বুঝিয়ে দিলেন। তাহলে আমরা বুঝতে পারতেছি সূরা ফাতিহার প্রথম অংশটা, এই প্রথম অংশ নিয়ে কিন্তু আলোচনা করবে। এখনো অনেক গুরুত্বপূর্ণ কথা আছে বন্ধুরা আমার। দেখেন, এই আপনার as-সাদিক, ওই একজন আল্লাহর গোলাম, তিনি বলতেছেন যে আল আলামিন 2টা ভাগে বিভক্ত। একটা হলো যে আলমে কবিরা, আর একটা হচ্ছে আলমে সগীরা। আলমে কবিরা হচ্ছে যে মহাজগৎ, আর আলমে সগীরা হচ্ছে ছোট জগৎ, ক্ষুদ্র জগৎ। এই ক্ষুদ্র জগৎ তিনি বোঝাতে গিয়ে বলেছেন মানব দেহ, কারণ মানব দেহের মধ্যে পৃথিবীর সব জগৎই লুকিয়ে আছে। এই কারণেই এটাকে বলা হয় আলমে সগীরা। আরেকটা হলো আলমে কবিরা, সেটা হলো আলমে কবিরা বলতে পৃথিবীর এক একটা জগৎকে বোঝানো হয়েছে, এক একটা জগৎকে বোঝানো হয়েছে। তার মানে পৃথিবীর বাদ বাকি সব কিছু এই মানব জগতের জন্যই তৈরি হয়েছে। ঠিক কিনা? না তু জমি কে লিয়ে নাসমা কে লিয়ে যাহা হাই তেরে লিয়ে তু নাহি যাহা কে লিয়ে
বিশ্বকবি আল্লামা ডক্টর সরা মোহাম্মদ ইকবাল চমৎকার করে কবিতার মাধ্যমে ফুটিয়ে তুললেন, মানুষ না তো জমি কে লিয়ে তোমাকে জমিনের জন্য তৈরি করা হয় নাই, নাসমা কে লিয়ে তোমাকে আসমানের জন্য তৈরি করা হয় নাই, বরং আসমান জমিন মানুষ তোমার জন্যই তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। কারণ এই তামাম সব কিছু কার জন্য তৈরি করা হয়েছে? মানুষের জন্য তৈরি করা হয়েছে। গরু ছাগল হাঁস মুরগি যা কিছু আছে না, আমরা গোগ্রাসে খেয়ে চলে যাই, ঠিক কিনা? জবাই করি আর খেয়ে ফেলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সওয়াব লিখে দেয়। যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গরুর গলায় প্যাঁচ মেরে দিই, ওটা আমাদের জন্য হালাল হয়ে যায়, ঠিক কিনা? খাইলাম আমরা, মজাও পেলাম আমরা, তৃপ্তিও পেলাম, আমরা সওয়াবও দিবে আল্লাহ। সুবহানাল্লাহ বলে। তার মানে তামাম দুনিয়া সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণের জন্য তৈরি করেছেন, কিন্তু আমাদেরকে তৈরি করেছে কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত 51তম সূরা জারিয়াতের 56তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ স্পষ্ট করে দিয়েছে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা, মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি তৈরি করেছি আমার ইবাদতবন্দি করার জন্য। এই দুইটা জাতিকে, কারণ এই দুইটা জাতিরই হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন নেবে। আর বাদ বাকি যা তৈরি সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য মশগুল হয়ে আসে। তার প্রমাণ সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনের মধ্যে যা কিছু সবাই আল্লাহর প্রশংসা করে। আবার সূরা হাশরের শেষ 3 আয়াতে পড়েন না, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তার মানে কি? মানে হলো আসমান জমিনে যা কিছু আছে সবাই প্রশংসা করে আমার আল্লাহ। এজন্য মানুষ আর জিনের জন্য তামাম দুনিয়া সৃষ্টি হয়েছে, আর মানুষ আর জিনকে আল্লাহ তৈরি করেছে তার গোলামি দাসত্ব করার জন্য। আর সেই মানুষ আজ কি করতেছে? মানুষ মানুষের দাস করতেছে, ঠিক কিনা? আজ মানুষ মানুষের দাসে পরিণত হয়েছে। আজ মানুষ কাদামাটির তৈরি করা মূর্তি পূজার দাসে পরিণত হয়েছে। কারণ নিজ হাতে তৈরি করতেছে এই মূর্তি। হিন্দু ভাইরা, বৌদ্ধ ভাইরা, আজ বিধর্মীরা নিজ হাতে মাটি দিয়ে তৈরি করে তাকে আবার দেবতা বলতেছে, তাকে আবার খোদা বলতেছে। অথচ যে নিজে তৈরি করলো ওই তো তার দাস হওয়ার কথা, ঠিক কিনা? অথচ সে নিজেই হয়ে যাচ্ছে ওই জিনিসের দাস। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরককে কখনো ক্ষমা করেন না। বন্ধুরা আমার, এই সংক্ষিপ্ত আলোচনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই শব্দগুলোর আমি সংক্ষেপে যতটুকু বোঝালাম। এবার আসুন দ্বিতীয় টার্মে। আপনারা এত বছর যারা নামাজ আদায় করেছেন, আমার সামনে যারা বসে আছেন, কারো 70 বছর বয়স, 80 বছর বয়স, একবারও কি আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি যে তোমার ইবাদত করব, গোলামি করব, তোমার প্রশংসা করব, কিন্তু কেন, কি কারণে করব? প্রশ্ন করেছেন কখনো? কেন করেন না? করেন না কেন? প্রশ্ন তো করা লাগবে আল্লাহকে। আল্লাহ যে তোমার যে আমি প্রশংসা করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, কারণ আপনি সারা জাহানের মালিক। কিন্তু কেন করব? সারা জাহানের মালিক হয়েছেন তো কি হয়েছে, কিন্তু কেন প্রশংসা করবো আল্লাহ? এই অ্যান্সার না দেওয়া পর্যন্ত সিজদায় যাব না। এই কথা বলেছেন কখনো? কেন বলেন না? কারণ আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এই কোরআনটা নিয়ে গবেষণা করা লাগবে। আর কোরআনটা নিয়ে যারা গবেষণা করে তারাই কিন্তু অ্যান্সারগুলো খুঁজে পায়। কেন আল্লাহর প্রশংসা করি, কেন আল্লাহর গোলামি করি, দাসত্ব করি, কারণটা কি? 18টা কারণে আমরা আল্লাহর এই প্রশংসাটা করি। কয়টা কারণে? কয়টা কারণে? 18টা কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি। এই 18টা কারণ ইনশাআল্লাহ আমি বলবো যতটুকু সময় পাই। তারপরে সময় না পেলে আলহামদুলিল্লাহ হেডিংগুলো বলে যাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কিন্তু কখনো দেখেন, পৃথিবীতেও কিন্তু মানুষ মানুষের প্রশংসা সহজে করতে চায় না। 1 কাপ চা দিলে প্রশংসা করে, না লোকটা খুব ভালো। 1 কাপ চা খাওয়াছে না, বলছে 1 কাপ চা দিয়েছে, লোকটা খুব ভালো। আচ্ছা, আপনি দাওয়াত খেতে গিয়েছেন, দেখেন এই যে আল মাদহু লিল্লাহ, এই যে অনেক সময় এর ভালোও থাকতে পারে, মন্দ থাকতে পারে। আপনি গেছেন দাওয়াত খেতে, 1000 টাকার নোটও নিয়ে গেছেন বেচারা, কারণ দাওয়াত খেতে গেলে তো 1000 টাকার নোট দেওয়াই লাগবে। এখন কোনো খাওয়া দাওয়া ছাড়া ভালো হয়নি, আপনার মনোভূত হয়নি, তা আপনি কি বলবেন? ওর টাকা 1000কে দিবেন? 500 নেবে আসলে 500তে, তার মানে মদের দিকে চলে গেল, তাই না?
আবার দেখা গেলো টাকা পয়সা না দিলেও একটা মানুষ হয়তো বলেন আসেন আমার বাসায় দাওয়াত আছে, দাওয়াত খেতে গিয়ে দেখা গেলো যে একেবারে ভরপুর খাওয়া দিয়েছে, কি বলবেন, না লোকটা খুব ভালো, তার প্রশংসা করলেন না, প্রশংসা করলেন। তার মানে পৃথিবীতে আমরা লেনদেন যদি হয় তখন কিন্তু আমরা কারো প্রশংসা করি, লেনদেন ছাড়া কিন্তু প্রশংসা করি না। সন্তানরা মায়ের প্রশংসা করেন, মা সন্তানকে দুধ পান করায়, ঠিক কিনা? মা যদি সন্তানকে দুগ্ধ পান না করাতো তাহলে সন্তান কিন্তু প্রশংসা করত না। আবার মায়েরা সন্তানকে দুগ্ধ পান করায় একটাই কারণ, মা বার্ধক্যে চলে আসবে, বাবা বার্ধক্যে চলে আসবে, আমার সন্তান আমারে দেখাশোনা করবে, ঠিক কিনা? তার মানে পৃথিবীর প্রত্যেকটা জিনিসই তার স্বার্থের জন্যই একে অপরের কিন্তু আমরা প্রশংসা করে থাকি। আমরা কি কখনো প্রশ্ন করেছি, আল্লাহ তোমার প্রশংসা করবো, গুণগান করবো, কিন্তু কেন আমাদেরকে না জানালে আমরা প্রশংসা করব না? বন্ধুরা আমার, এক নাম্বার কারণ কুরআনুল কারীম আমি যতটুকু পড়েছি, যতটুকু গবেষণা করেছি, এক নাম্বার কারণ আল্লাহ দিলেন সূরা আনআম ৬তম সূরা আনআমের প্রথম আয়াতের ভিতরে আল্লাহ বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাল যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, কারণ আপনি আসমান দিয়েছেন, জমিন দিয়েছেন, আলো দিয়েছেন, আর অন্ধকার দিয়েছেন। এত কিছু দেবার পরে ওই কাফেররা অকৃতজ্ঞতা প্রকাশ করে। এক নাম্বার কারণ আছে না, হাফেজ সাহেব আছে না, আলহামদুলিল্লাহিল্লাযী, সেই রবের প্রশংসা সব। কারণ আপনি আসমান তৈরি করেছেন, আপনি জমিন তৈরি করেছেন, আপনি আধার তৈরি করেছেন, অন্ধকার, আর আপনি আলো তৈরি করেছেন। এই জন্যই আমরা তোমার প্রশংসা করি, এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ সূরা আনআমের ৪৪তম আয়াত ৪৫তম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ বলেন, আমি যখন কোরআন দিলাম যে জাতিকে, এই কোরআন পাওয়ার পরে যারা ভুলে গেল এই কোরআনকে, এটা যে সংবিধান ভুলে গেল, এই সংবিধানটাকে, সংবিধান যখন ভুলে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে এই সংবিধান ভুলে যাবার কারণে দুনিয়ার যত নাজ নিয়ামত ধন সম্পদের দরজা আমি খুলে দিই। আল্লাহ নিজেই বলতেছেন, ফাতাহনা আলাইহিম, আমি খুলে দিই আবওয়াবা, মানে দরজা, এই দুনিয়ার যত ধন সম্পদ আছে সব দরজা খুলে দিই। এই খুলে দেবার পর সে ধন সম্পদ পেয়ে যায়। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, এই ধন সম্পদ পেয়ে সে মেতে ওঠে, আনন্দে নাচতে থাকে, আনন্দে মাতোয়ারা হয়ে যায়। এক পাল গরু দিয়েছে, গোয়াল ভরা গরু, সারা রাত শুধু গরু নিয়েই ব্যস্ত থাকে। দিন যখন শুরু হয় মাঠ ঘাটে গরু নিয়েই ব্যস্ত থাকে, আল্লাহর প্রশংসা করার সুযোগ হয় না। এক পাল ছাগল দিয়েছে, ছাগল নিয়েই ব্যস্ত থাকে, কোন ছাগল কখন বিয়াবে, কোন ছাগল কখন বাচ্চা দিবে, কোন ছাগল আমার উপকারে আসবে, চিন্তা চেতনা থাকে। মাঠ ভরা ফসল পেয়েছে, মাঠে সারাক্ষণ পড়ে থাকে, তার আমাদের চিন্তা থাকে, আল্লাহর চিন্তা থাকে না। আল্লাহ বলেন, আমি ওই গুমরাহির মধ্যে ওরে ঢুকাইয়া দিই। আখাযনা গুম বাগতাতান, আমি হঠাৎ করে যখন তারে চেপে ধরি, ফাইযা হুম মুবলিসুন, সে নিরাশ হয়ে যায়। সে নিরাশ মাথা মারার ঠিক নেই, চলে আসে সময় যখন মহাসমুদ্র সামান্য কিন্তু বলতেছেন, সবই তো করেই থাকতেছেন, সামান্য সম্ভব না। الله
উজু করবেন, উজু উজু আচ্ছা। ওটা হতে পরে না মাথাটা জপ করে আলহামদুলিল্লাহ। যে কথা আসতেছিলাম যে আমরা আল্লাহ শুকরিয়া কেন আদায় করব এই প্রশ্নের আলোকে, দ্বিতীয় যেটা হচ্ছে যে এই পৃথিবীতে ফিরাউন যারাই অত্যাচারী শাসক এসেছে, যারাই জুলুম করেছে তার প্রজাদের উপর, যারাই জুলুম করেছে ওই দেশের সাধারণ মানুষের উপর, যারাই জুলুম করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, যারা জুলুম করেছে এই জুলুমবাজদের আমি শিকড় কেটে দিয়েছি। যেমন ফেরাউনকে আল্লাহ ডুবিয়েছেন, নমরুদকে ধ্বংস করেছেন, আবু জেহেল, উতবা সাইবা মুকার এদেরকে যে ধ্বংস করেছেন, এই যে ধ্বংস আল্লাহ করেছেন, আর সাধারণ মানুষগুলোকে যে মুক্তি দিয়েছেন, তাদেরকে নাজাত দিয়েছেন, এই কারণে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তোমরা আমার শুকরিয়া আদায় করো। এটা পাবেন কুরআনুল কারীম সূরা আনআমের 45তম আয়াতে, যে ফাকুতিয়া কেটে দেওয়া হলো, কেটে দিয়েছি, দাবিরুল মানে মূল শিকড়টাকে, কওম মানে ওই কওমের, ওই দেশের প্রধানের। তাহলে কি বললেন? ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, যারাই জুলুম করেছে, এই যে আমি তাদেরকে ধ্বংস করেছে, এখন তোমরা কি করো? স্বস্তিতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাঠ করো। দেখেন আমরা এরপরে কিন্তু শুকরিয়াটা আদায় করি না। বন্ধুরা আমার, এইভাবে এই যে আলহামদুলিল্লাহি শব্দটা আল্লাহ কোরআনুল কারীমে যেখানে যেখানে দিয়েছেন, আমি সেখানে ঠিকানাই বের করে তুলেছি যে আল্লাহ কেন দিয়েছেন, যে আমরা কেন আল্লাহ শুকরিয়া আদায় করব, এই কারণগুলো কিন্তু আল্লাহ এখানে দিয়ে দিয়েছেন। এরপরে দেখেন 3 নাম্বার হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, আমি আমার গোলামের উপর এই কিতাবখানা নাজিল করেছি। আবদিহিল কিতাব, এই আব শব্দ তো গোলাম, কাকে গোলাম বানালেন? বিশ্ব নবীকে, মুহাম্মদকে গোলাম বানালেন, যে আমি মুহাম্মদের উপর এই কিতাবখানা নাজিল করেছি। ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা, যারা এই কিতাব ধরে তারা আর গোপন থাকে না, ওপেন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আল্লাহ বললেন যে যারা কুরআনুল কারীম ধরে তারা আর গোপন থাকে না, তারা কি হয়ে যায়? ওপেন হয়ে যায়। ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা, সে আর গোপন থাকে না, কোনো বক্রতা থাকে না, একেবারে স্পষ্ট সুস্পষ্ট হয়ে যায়। এজন্য তোমরা কি বলো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 নাম্বার হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 34তম সূরার 1 নম্বর আয়াতে এই কথা বলেছেন যে আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ, আসমানের জমিনে যা কিছু আছে এবং আখিরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন জান্নাত, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা কি করো? আমার প্রশংসা করো। এই কথাগুলো কিন্তু আসতেছে যে আমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাঠ করি। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি একেবারে হেডলাইনগুলো বলে যাচ্ছি। এছাড়াও দেখেন আরও অনেক কথা আছে, আসলে বলতে গেলে কোনটা বলবো কোনটা থুবো, এই জন্য ভাবতেছি। সূরা রহমানের ভিতরে দেখেন আল্লাহ বলছে আমি তোমাদেরকে জ্ঞান বিজ্ঞান দিয়েছি। কি দিয়েছি? জ্ঞান বিজ্ঞান দিয়েছি। আর রহমান আল্লামাল কুরআন, আমি তো তোমাদের রহমান, আর আমি তোমাদেরকে দিয়েছি কুরআন, খলাকাল ইনসান, আর আমি তো তোমাদেরকে বানিয়েছি আর কোরআনের শিক্ষা দিয়েছি। এই কারণে তোমরা কি বলবা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আমরা কথা বলতে না পারতাম তাহলে কি অবস্থা হতো, তাই না? এই যে কথা বলার ক্ষমতা দিয়েছেন, আজ এই কথা ফুটে আজ মানুষ কত রকমের নানান মন্তব্য, কেউ গালি দেয়,
কেউ অন্যায় ফাহিসা কথাবার্তা বলে, তাই না? বিভিন্ন রকমের কিন্তু এই মুখ দিয়ে অশালীন কথাবার্তা বের করে। অথচ আল্লাহ বললেন যে আল্লামাহুল বায়ান, আমি তোমাকে যে কথা বলার ক্ষমতা দিয়েছি এই কারণে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার প্রশংসা তোমরা গাইবা। মানুষকে কথা বলা শিখিয়েছেন কিসের মাধ্যমে? কলম দিয়ে শিখিয়েছেন। যে কথা সূরা আলাকের ভিতরে বলেছেন, ওয়ালাকাদ, এই সূরা আলাকের ভিতরে কিন্তু বলেছেন যে আল্লাযী আল্লামাহুল বায়ান, আল্লামাহুল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি মানুষকে শিক্ষা দিয়েছি কলম দিয়ে। তার মানে আমরা যারা শিক্ষিত হয়েছি আজ পৃথিবীর ময়দানে, যারা যত বড় শিক্ষিত হোক না কেন, কিসের মাধ্যমে? কলমের মাধ্যমে। এই কথা আল্লাহ সূরা আলাকের ভিতরে কিন্তু দিয়েই দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মানুষকে সম্মানিত করেছি। এই মানুষকে সম্মানিত করেছেন এই কথা আল্লাহ সূরা ইসরা, বনী ইসরাঈলের 17তম বনী ইসরাঈল 70তম আয়াতে প্রথমে দিয়েছেন এই যে ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আমি বানু আদমের সন্তানকে কি করেছি? সম্মানিত করেছি। যার কারণে তোমরা কি বলবা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে মহাসাগরের মধ্যে যানবাহনের ব্যবস্থা করে দিয়েছি, আবার জমিনের উপরেও যানবাহনের ব্যবস্থা করে দিয়েছি। এই কথাটা যদি একটু চিন্তা করেন, দেখেন এর মধ্যে কত পয়েন্ট লুকিয়ে আছে। অতীতে কি উড়োজাহাজ ছিল স্যার? অতীতে ছিল না। উড়োজাহাজ তো সেদিন উইলবার আর কি যেন অরভিল, এই দুই ভাই তৈরি করলো এই উড়োজাহাজটা। কিন্তু তার আগে মানুষ কিন্তু পানি জাহাজে হজ করতে যেত, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য পানি জাহাজ ব্যবহার করতো। কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট দিলেন যে হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। বাহরি শব্দের অর্থ হলো মহাসাগর, কিন্তু বাররি শব্দের অর্থ হলো স্থল। কারণ আল্লাহ জানে অদূর ভবিষ্যতে এই কোরআনকে গবেষণা করে মানুষ আকাশপথ ব্যবহার করবে। এই কারণে বললেন যে হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি তোমাদের যে যানবাহনের ব্যবস্থা করে দিয়েছি মহাসাগরের মধ্যে, আবার আকাশপথে, এই স্থলের মধ্যে। এই জন্য তোমরা কি করবা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাঠ করবা, যে আমার প্রশংসা তোমরা করবা। কিন্তু আজ যদি মহাসাগরের মধ্যে যানবাহন না থাকতো, আজ যদি স্থলে যানবাহন না থাকতো, আকাশপথে যদি যানবাহন না থাকতো, আমরা কিন্তু কোনো যোগাযোগ ব্যবস্থা করতে পারতাম না। আমরা কিন্তু কঠিন মহাবিপদের মধ্যে পড়ে যেতাম। এত সহজ কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কারণ একটাই যে আমরা যেন তার প্রশংসা করি। আল্লাহ বললেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবা, আমি তোমাদেরকে পবিত্র খাবার দিয়েছি, এই পবিত্র খাবার যে তোমরা খাও, এই কারণে তোমরা কি করো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার প্রশংসা গুণগান পাঠ করো। বন্ধুরা আমার কথা বলতে এই যে মানে অনেক পয়েন্ট আছে যে আমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা পাঠ করি। আমি কোরআনুল কারীম গবেষণা করে এই কথাগুলো পেয়েছি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনা থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেন আমরা পাঠ করি, কি কারণে পাঠ করি, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি লুকিয়ে রেখেছেন। এই আয়াতে কারিমার আলোকে যেন আমরা জীবনটা গড়তে পারি, এবং এই আয়াতে কারিমা যেন কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের একমাত্র জরিয়া হয়ে যায়। আমরা সবাই বলি আমিন। এবং এই কোরআনুল কারীম যেন কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দেয়, যেহেতু কোরআন স্পষ্ট। আল্লাহ রাসূল বলেছেন ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, কিয়ামতের ময়দানে কোরআন সাক্ষ্য দিবে তাদের পক্ষে যারা কোরআনের দলে থাকে, আর কোরআন তাদের বিপক্ষে সাক্ষ্য দেবে যারা কোরআনের বিরুদ্ধে এই জমিনে অবস্থান করে। আসুন আমরা কোরআনের দলে থাকবো, কোরআন শুনবো, কোরআন অনুযায়ী জীবনখানা করবো। এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তামাম জগতের মানুষকে দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই বলে আমিন। আমিন। স্যার হুজুর 5 মিনিট একটু দোয়া করে নিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তোমার কতিপয় গুনাহগার বান্দা আমি অধম, ইলম নাই, আমল নাই। আল্লাহ সঙ্গী নিয়ে দুখানা হাত উত্তোলন করেছি, দয়া করে মায়া করে সব ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে তোমার দরবারে কবুল করে নাও। যা কিছু প্রতিদান দাও আল্লাহ, আমাদের বাবা মা গহীন কবরে ঘুমিয়েছে, এই প্রতিদানটুকু তাদের কবরে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, অনেক মা বোন হাত উত্তোলন করেছে, মনের নেক মাকসুদ তাদের পুরো করে দাও, কাউকে খালি হাতে তুমি ফেরাইয়া দিও না। ইয়া রব, বাংলার জমিনে তুমি অশ্লীল বেহায়াপনা, নির্লজ্জা, সুদ ঘুষ, ব্যভিচার যা কিছু আছে, মদ গাঁজা যা কিছু আছে, সব কিছু দূর করে দিয়ে সুস্থ একটা বাংলাদেশ তুমি উপহার দিয়ে দাও। রব্বুল আলামিন, যে
সকল আলেম ওলামা কোরআন প্রচার করতে গিয়ে বিপদের সম্মুখীন হয়, তোমার পক্ষ থেকে এই সকল বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ কোরআন বাংলার জমিনে তুমি প্রতিষ্ঠা করে দাও। দুচোখ করে দেখে যেতে চাই কোরআনের মাহাত্ম্য, কোরআনের তাৎপর্য, কোরআনের সৌন্দর্য, কোরআনের বিচার, কোরআনের আইন। এই সুযোগটা তুমি বাংলার জমিনের প্রত্যেকটা ঘরে ঘরে সুযোগ করে দাও ইয়া রব। আমরা যারা অসুস্থ আছি তুমি সুস্থ করে দাও। আমরা যারা হালাল উপার্জনের মধ্যে নাই তুমি হালাল উপার্জনের ব্যবস্থা করে দাও। আমাদের চাকরিতে বরকত দাও, ব্যবসায় বরকত দাও, ক্ষেত খামারে বরকত দাও। মা বোনদের রান্না বান্নায় তুমি বরকত দিয়ে দাও। মা বোনদের চলায় বরকত দাও, নামাজে বরকত দাও। বেপরদাহীন ভাবে চলার সুযোগ তুমি করে দিও না আল্লাহ। তাদেরকে সভ্য সুন্দরভাবে সমাজের মধ্যে চলার সুযোগ করে দাও আল্লাহ। আমাদের 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে জামাতের সঙ্গে আদায় করার সুযোগ করে দাও। যতদিন বাঁচবো তুমি ইমানের হালতেই আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবা আল্লাহ। আমাদের বাবা মা, পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল যারাই ঘুমিয়ে আছে কাউকে কবরে কাঁদায় না, কবরের আযাব মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস তুমি নসিব করে দাও আল্লাহ। এই কোরআনের ময়দানে উপস্থিত হয়ে যারা টাকা দেয়, অর্থ দেয়, কথা দেয়, সমর্থন করে উপস্থিত থাকে, কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ আমাদের জন্য নসিব করে দিও রব্বুল আলামিন। মৃত্যুর সময় আমাদের জবান দিয়ে তুমি বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।